মমতা ব্যানার্জির চরম পরাজয় হতে চলেছে বা চরম পরাজয় হয়ে গেছে খানিকটা, যতটা এখন ভোট কাউন্টিং যে লিড করছে বিজেপি, সেখানে একটি জায়গায় দেখছিলাম 207-এ পৌঁছে গেছে, একটি জায়গায় দেখছিলাম 203, একটি জায়গায় 201, এরকম আপ ডাউন করছে। তো যদি শেষমেশ এটাই বজায় থাকে তাহলে তো চরম বিপর্যয়, চরম পরাজয়। এই চরম পরাজয়ের পেছনে বিশাল বড় একটি সংগঠিত পাপ আছে। আমি পূর্বেই বলেছিলাম, যখন 16 আনা পূর্ণ হয়ে যায় পাপের, তখন প্রকৃতি বা নিয়তি দণ্ড প্রদান করে। ঠিক আছে, তার পূর্বে তো কিছু করতে পারেন না। এখন এটা নিয়ে অনেকে বিতর্ক করেন, সমালোচনা করেন, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখান থেকে 9 মাস আগে প্রশ্নোত্তর পর্বে এমন বিশেষ একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন যে 2026-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি থাকবে। সেখানে আমি ডিরেক্টলি বলিনি থাকবে কিনা, কিন্তু সেখানে যা বুঝিয়ে দিয়েছিলাম, এখান থেকে 9 মাস আগের যে ভিডিওটি, যেটা প্রায় 3.5 মিলিয়ন, আমার চোখে আজ পর্যন্ত যেটা আমি দেখেছি প্রায় 3.5 মিলিয়ন সেটা ক্রস করেছে। তো এত মানুষ এটাকে দেখেছেন, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা তো বুঝে ফেলেছিলেন যে আমি কি বার্তা দিতে চেয়েছি, বা খানিকটা পরিষ্কার করে দিয়েছিলাম, অনেকটাই পরিষ্কার। একটু আগেই মেদিনীপুর থেকে একজন ভদ্রলোক আমাকে ফোন করছিলেন, মহারাজ জি ওই ভিডিওটা ওই লেকচারটা শুনবার পরে, জানবার পরে আমার বন্ধু বান্ধবদের জানিয়েছিলাম যে মহারাজ এরকম বলেছেন। তো সেটা এখান থেকে 7-8 মাস আগের কথা, 9 মাস আগের কথা উনি বলেছিলেন। তো আজকের যখন এইরকম একটি বিজেপির সপক্ষে মারাত্মক ফলাফল সামনে চলে আসছে, বিজয়ের সংখ্যাধিক্যে প্রায় 207 লিড করছে বা 200 লিড করছে ধরুন। তো এইটা দেখার পরে বা জানবার পরে যখনই একটা পজিটিভ ব্যাপার এসে দাঁড়ালো, সেই সব লোকগুলো আমার ভক্ত লোকটির বাড়িতে গিয়ে তাকে মোটামুটি রং মাখিয়েছে, উঁচু করে নিয়ে চলে গেছে। তুমি যেটা বলেছিলে সেটাই হয়েছে, তোমার গুরু মহারাজ বা মহারাজ যেটা বলেছিলেন সেটা হয়েছে। তো উনি এটা খুব কমপ্লিটলি বলে দিয়েছিলেন যে মহারাজ কি বলতে চেয়েছেন, এবং সেটা আমরা ঘরোয়া সেটা আমরা আলোচনা করি, বাইরে সব কিছু নিট অ্যান্ড ক্লিন বলি না, এটা আমাদের বলা যায় না, সব সময় বলার ইচ্ছা থাকলে বলা যায় না এবং বলা উচিতও নয়। তো সেই জন্য এই চরম বিপর্যয় আসবে, সেটা এখান থেকে 9 মাস আগের যারা এই লেকচারটি শুনেছেন তাদের কাছে খুব পরিষ্কার, 3.5 মিলিয়ন লোকের কাছে খুব পরিষ্কার। মানে প্রায় 35-36 লক্ষ মানুষ, প্রায় 1/2 কোটি মানুষ ধরা চলে, দেখেছেন, জেনেছেন, তাদের কাছে পরিষ্কার আমি কি বলতে চেয়েছিলাম। গুটি কয়েক কিছু স্বার্থান্বেষী অন্ধকারাচ্ছন্ন মানসিকতার মানুষ, তাদের কাছে এটা পরিষ্কার হয় না, আলাদা ব্যাপার। আমি বিগত 2-3 দিনে অনেকগুলো এই বিষয়ের উপরে, এই ভবিষ্যৎবাণীর যে প্রেডিকশান আর এরকম ধরনের কথা, আমি সরাসরি প্রেডিক্ট করেছি এরকম কিছু বলিনি, কিন্তু আমি ইঙ্গিত দিয়ে গেছি, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন 90% ইঙ্গিত দিয়ে গেছি। তারপরেও এটা জানার পরেও আজকে আবার একজন দেখছিলাম কোথায় বলছে, আজকের কোনো একটি ভিডিও দেখে বলছে আপনি তো 2 দিন আগে ভিডিওতে কি বলেছিলেন, রেকর্ডিং আছে। কি বলেছিলাম ভাই? ঠিক আছে, যাক, তোমার মাথায় যতটুকু পৌঁছেছে বেটার, ওই পর্যন্ত নিয়ে থাকো বাবা, ঠিক আছে। আরেকটা দিন সময় দাও, খুব পরিষ্কার হয়ে যাবে। আমি এটাও বলেছিলাম যে সরকার পাল্টানোর ক্ষমতা কার হাতে আছে। এই লেকচারটি যারা শুনেছে তাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। আমি ওখানে 3টে জিনিসের কথা উল্লেখ করেছিলাম, এবং সবথেকে বড় কঠিন জিনিস উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে আমার গুরু মহারাজের কথা। যে গুরু মহারাজের হাত ধরে 2011 সালে সিপিএম সরকারের 34 বছরের কি যতগুলো দশক তারা এই মানে কুশাসন করেছিল, সেই কুশাসনের বেড়াজালকে ভেঙে দিয়ে, ছিঁড়ে দিয়ে চেঞ্জ হয়েছিল, বদল ঘটেছিল, পরিবর্তন। আমার গুরু মহারাজ বলেছিলেন পরিবর্তন আবশ্যক, এবং সেটা মমতা ব্যানার্জির নাম নিয়ে বলেছিলেন। তারপরে ওই লেকচারটা শুনবেন, তাহলে দেখুন, না শুনে না বুঝে উল্টো পাল্টা কথা বললে হয় না। অর্ধ সত্য কখনো পূর্ণ সত্য হয় না, কমপ্লিটলি ভালো করে জানুন। তারপরে জানার পরে একটি সত্য আপনার কাছে
ধরা দেবে। না হলে আপনি অর্ধেক জানেন, কিছুই জানেন না, সামান্য জানেন, একটি বিষয় বোঝেন না, কি বুঝেছেন বিষয়টি তো সেটা পরিষ্কার নয়, দুম করে একটু কমেন্ট করেন, এগুলো ঠিক নয়। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, ভাবতেই পারেন, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তো এই যে চরম বিপর্যয়, এখন আর একটু 2-1 ঘন্টা বাদেই কমপ্লিট হয়তো কনস্টিটিউশনালি অলরেডি কয়েকটা জায়গায়, কতগুলো আসনে, ম্যাক্সিমাম জায়গায় বলা চলে যে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়াল। এখন অফিসিয়ালি বা কনস্টিটিউশনালি কমপ্লিট হতে এখন তো 1-2 ঘন্টা এরকম সামথিং কিছু সময় বাকি থাকতে পারে, বা এর ভেতরে হয়ে যেতে পারে। তো যাই হোক, তো এই চরম বিপর্যয়ের পেছনে যে কারণগুলো রয়েছে, সে কারণগুলো এখনও আমি পরিষ্কার বলছি না, সময় আসবে অবশ্যই বলবো, পরিস্থিতি আসবে। তবে আমি কাউকে আঘাত করব না, আপনারাও কাউকে আঘাত করবেন না। বিজয়ী হয়েছেন, যারা বিজয়ী হয়েছেন তারা পরাজিতদেরকে আঘাত করবেন না। তবে প্রতিবাদ বা ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্যে প্রতিক্রিয়া থাকে, সেটা প্রতিবাদের মাধ্যম দিয়ে, ন্যায়ের মাধ্যম দিয়ে, আইনের মাধ্যম দিয়ে, সংযত আচরণের ভেতর দিয়ে। যখন সীমাকরণ ছাড়িয়ে যায়, সীমা ভেঙে যায়, অনেক জায়গায় সীমা লঙ্ঘিত হয়েছে আমরা জানি, ওয়েস্ট বেঙ্গলের দৃষ্টিকোণ থেকে দেখেছি, আমরা অনেক জায়গায় দেখেছি যে সীমা লঙ্ঘিত হয়েছে, আরজি করের ঘটনা থেকে শুরু করে, কসবার ঘটনা থেকে শুরু করে, ঠিক আছে। তার ভেতরেও কিন্তু কিছু কিছু জায়গায় অত্যন্ত গ্লানিকর রেজাল্ট আমরা দেখতে পেয়েছি, 2-1টি জায়গায়। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে ওই যে কি যেন নাম, কি ঘোষ, টিএমসির যে চুরি টুরি করেছিল, এই সমস্ত ফান্ডের টাকা এই সমস্ত জড়িত ছিল, সাক্ষ্য দিয়েছিল, রাজসাক্ষী হয়েছিল, তারপরে সে ওপেনে ঘুরে বেড়াচ্ছে, দলদারি করছে। সে কি করে জিতলো, মানে এগিয়ে থাকলো, মানে জিতেছে কিনা আমি জানি না, এগিয়ে দেখেছি, কখনো এগিয়ে থাকতে দেখেছি, পিছিয়ে থাকতে দেখেছি। তো তাকে কারা ভোট দিচ্ছে, এরা কারা, এবং কিভাবে তারা ভোট দিয়েছে, এবং যদি দিয়েই থাকে বা না দিয়েই থাকে, তাহলে কি করে এই জায়গাটা এগিয়ে থাকছে বা জিতে যাচ্ছে। এইসব জিনিসগুলো কিছু কিছু জায়গায় প্রশ্ন এখনো সাধারণ মানুষের মস্তিষ্কের ভেতরে কিন্তু রয়ে গেছে, মানে তাদের দিকে প্রশ্নটা আমার রয়ে গেছে। তো যাই হোক, সর্বোপরি বেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন তারা হয়তো পেয়েছে বিজেপি সরকার, বা হিন্দু পার্সেন্টেজ পেয়েছে, কোথাও দেখছিলাম যে 70-80% হিন্দু ভোট পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সর্বোপরি চরম একটা জয়ের দিকে চলে যাচ্ছে বিজেপি সরকার। সরকার গঠন করবে, নিশ্চয়তা এসেই গেছে, বাকিটা কনস্টিটিউশন বুঝবে, অফিসিয়ালি ব্যাপার বুঝবে। তবে বিজয়ের আনন্দের ভেতরে চরম বিপর্যয় বা চরম পরাজয়ের শিকার হলেন আজকের টিএমসি সুপ্রিম যিনি ছিলেন, যাকে সততার প্রতীক বলা হতো, কিন্তু সততা শব্দটি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা একটি প্রবাদ জানি, দ্যার ইজ এ গ্রেট প্রভাব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি শব্দটা যার তার নামের আগে লাগাতে নেই, বহুত বড় কঠিন শব্দ। তার আজকে উৎকৃষ্ট প্রমাণ জনতা দিয়েছে, আর কিছুটা সময় বাকি, কমপ্লিট একদম রেজাল্ট বোঝা যাবে, তারপরে পূর্ণ সিদ্ধান্ত হয়ে যাবে। তো যতটুকু এখন পূর্বাভাস বা প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে, মানে দূরদর্শনের পর্দায়, সমাজ মাধ্যমের পর্দায়, সেখানে জনগণের উল্লাস, আনন্দ, সব কিছুর একটা চূড়ান্ত একটি বিজেপির সপক্ষে বিজয়ের মঞ্চ তৈরি করেছে। দিল্লি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষে সবাই আনন্দ করছে আজকের এই ঘটনাটা কারণে। আমি অনেকবার মমতা ব্যানার্জিকে বিভিন্ন লেকচারের ভেতর দিয়ে সতর্ক করে দিয়েছিলাম যে আপনি সতর্ক হন, এগুলো করা ঠিক না। সাধুদেরকে মেরেছেন, মানে আপনি হয়তো বলবেন আপনি মারেননি, কিন্তু আপনি সাধুদেরকে মেরেছেন। মেয়েরা আপনার উঠোনের সামনে ধর্ষিত হয়ে গেছে দিনের বেলায়, তার পেলভিক ফেসি 90 ডিগ্রিতে 180 ডিগ্রিতে মানে একদম সমান্তরাল মানে করে দেওয়া হয়েছে। একটা কল্পনার অতীতে এগুলো এখনও এই ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আজও যারা এই হচ্ছে আরজিকর ঘটনার যে মেয়েটি ছিলেন, যে মেডিকেল ডক্টর মেয়েটি, যিনি অত্যাচারিত হয়ে চলে গেছেন, তো তার মা ভোটে দাঁড়িয়েছেন, ইলেকশনে দাঁড়িয়েছেন বিজেপির সপক্ষে, তিনি হয়তো জিতে যাবেন, এগিয়ে গেছেন যতটা দেখেছি। তাকে নিয়ে আবার কারা যেন বাজে বাজে গান লিখেছে। এই যে বদমাইশগুলো, এইসব বদমাইশগুলোর মাথায় আবার কে এই গানটা গেয়েছে ভাবুন একবার, ঠিক আছে। তো সত্যিকারের যে বিজয়, সত্যিকারের বিজয় কখন হয় জানেন? কিছু আসন সংখ্যায় হয়তো আমি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতে গেলাম, এটা একটি বিজয়, এটা ঠিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাজ্যের, স্টেটের, রাষ্ট্রের প্রজাদের সম্পূর্ণ দুঃখ দূর করা না যাচ্ছে, তাদের মিত্র হয়ে না হটা যাচ্ছে, এবং সমগ্র প্রজাদের ভেতরে ধর্মাত্মা প্রতিষ্ঠিত করা না যাচ্ছে,
ধর্মকে প্রতিষ্ঠিত, ন্যায়কে প্রতিষ্ঠিত না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিজয় বলা যায় না। তো আমি 40% বা 45% বা 50% নাম্বার পেয়ে আমি পাস করেছি বা আমি ফার্স্ট হয়েছি, কিন্তু এটা পূর্ণ বিজয় নয়। যখন আমি শতাংশে শতাংশে পাবো তখন সেটাই হচ্ছে সম্পূর্ণ বিজয়। তাই আগামী দিনে আজকের বিজেপি সরকারের যে মারাত্মক বিজয়, ভয়ানক বিজয় এবং চূড়ান্ত বিজয়, আর মমতা ব্যানার্জির যে চূড়ান্ত পরাজয়, সেই পরাজয়কে উপেক্ষা করে নয়, এই বিজয়কে সঙ্গে রেখে বিজয়ের সাপেক্ষে জনগণের জন্যে দল মত সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেককে ভালোবেসে হৃদ্যতার সঙ্গে একজন রাজা প্রজার সাথে সম্পৃক্ত স্থাপন করবে এবং উন্নয়নের চেষ্টা করবে, ধর্মকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবার চেষ্টা করবে, সবাই সাম্যতার ভেতরে প্রবেশ করবে, সেই চেষ্টা সরকারের রাখতে হবে। এইটাই হবে কমপ্লিট বিজয়। তাই এই যে দীর্ঘ 15 বছর ধরে যে টিএমসি সুপ্রিম ক্ষমতায় ছিলেন, তিনি সেই ক্ষমতার অপব্যবহার করেছেন, এটা বিগত দিনে প্রমাণ হয়েছে, আজকে তার জনগণ সেই রায় দিয়ে প্রমাণ করে দিয়েছে। সুতরাং পরিষ্কার বোঝা গেছে যে প্রজা নিপীড়ন করে, প্রজাকে পেষণ করে, পীড়ন দিয়ে, যন্ত্রণা দিয়ে, তাদেরকে অত্যাচার করে, তাদের প্রতি কুশাসন প্রতিষ্ঠা করে সত্যিকারের কোনো সিংহাসন প্রতিষ্ঠা করা যায় না, সত্যিকারের রাজা হওয়া যায় না। আরও একবার প্রমাণিত হলো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, মাইথোলজিক্যালি অ্যান্ড হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি সারা পৃথিবীর সাপেক্ষে ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে, তাহলে হিটলার, নেপোলিয়ান এবং ভারতবর্ষের যে মোগল সাম্রাজ্য বা মুসলিমদের সাম্রাজ্য, তা কিন্তু পতন হয়েছে বহুবার। এমন কোনো ক্ষমতাশালী ব্যক্তি তারা কিন্তু টিকে থাকতে পারেন। সুতরাং একমাত্র টিকে থাকার ভেতরে ধর্ম যদি থাকে, তাহলে যেখানে ধর্ম রয়েছে সেখানে ধর্ম তাকে রক্ষা করবে এবং যেখানে ধর্ম রয়েছে সেখানে বিজয় অবসম্ভব, এটা শাস্ত্রে বর্ণিত রয়েছে। সুতরাং আজকের যে মমতা ব্যানার্জির চরম পরাজয়, এর পেছনে কিন্তু ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে দেখলে ধর্ম একটি মারাত্মক ফ্যাক্ট, এবং তার মানবিক মূল্যবোধ যে হারিয়ে গেছিল এবং প্রজাদের প্রতি তার যে দরদ, সেই দরদ যে তাদেরকে ব্যথা দিতেই প্রস্তুত ছিল সর্বত, এবং নিপীড়ন, নিষ্পেষণ, এই জায়গাটা কিন্তু বারংবার ফুটে উঠেছে জনগণের জীবনের প্রতি, সেটা তার আরেকবার প্রমাণ হলো। সুতরাং খুব সাবধান থাকতে হবে, আমাদের প্রত্যেক মানুষকে সাবধান থাকতে হবে। এই জন্য কেউ কাউকে আঘাত করবেন না। এই মারামারি, কাটাকাটি, ভাঙাচুরা, এগুলো আইন দেখবে, প্রশাসন দেখবে, আইন নিজের হাতে তুলে নেবেন না। সুন্দরভাবে থাকুন। যারা বাকি অংশ ভোট দেয়নি তাদেরকে ভালোবেসে তাদের জন্য কাজ করে শতাংশে শতাংশে আপনারা পুনর্বার নির্বাচিত হয়ে আবার নতুন সরকার, আবার সুন্দর একটি সরকার গঠন করুন, বিজেপি সরকার। সেটাই আমার সাধারণ জনগণের কাছে এবং সরকারের কাছে এবং বিজেপি সরকারের কাছে এই আবেদনটুকু থাকবে। তাহলে দেখবেন একটি সুন্দর একটি রাষ্ট্র আমরা স্থাপন করতে পেরেছি, এবং এটা সত্যিকার অর্থে দেশমাতৃকার, দেশপ্রেমের, এবং প্রকৃত স্বাধীনতার ভূমিকা রাখা হয়েছে বলে মনে হবে। তখন আনন্দ প্রসাদ লাভ করবেন। জয় মা।